এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নাতকে ভালোবাসি। নবীজি এটা করে। চাটকতা দালালি করারও একটা লিমিট থাকে, কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন তো লিমিটে ক্রস করে চলে গিয়েছে। তাদের ব্যবহার আচারে কিন্তু এমনটাই ফুটে উঠছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন রাষ্ট্রপতি সিলেক্ট করার জন্য নির্বাচন হয়েছে। তারা ভোট দিল কর্নেল ওলিকে আর চুম্বন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। মানুষের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছে। মানুষ কিন্তু তাদের কৌশল বুঝে গিয়েছে। তারা ভাই ভাই, তারা যে ভাগ বটোয়ারা হিসাব করেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা যে সাজানো নির্বাচন করেছে, তারা যে গৃহপালিত বিরোধী দল চাটকতার দালালি করে সেই সংসদের ভেতরে আছে, তাদের কাজকারবার ব্যবহার আচার তা কিন্তু স্পষ্টভাবেই মানুষের সামনে ফুটিয়ে তোলে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে দেখুন। তারা ভোটে অংশগ্রহণ করলো, ভোট দিল কর্নেল অলি আহমেদকে, চেষ্টা করলো কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি বানানোর জন্য, কিন্তু কপালে চুম্বু দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের। এই যে চাটকতা, এই যে দালালি, তারা যে ভাই ভাই, তাদের চাটকতা দালালি কিন্তু সার্থক হয়েছে। তারা চাটকতা দালালি করে কিন্তু ৬৮ জন সংসদে গিয়েছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তাদের অতীতের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড ভেঙে তারা কিন্তু এইবার সংসদের মধ্যে ৬৮ জন গিয়েছে। তাদের চাটকতা দালালি সার্থক হয়েছে। তারা আরও চাটকতা দালালি করে সংসদের মধ্যে টিকে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর তা না হলে কর্নেল অলি আহমেদকে তারা নির্বাচিত করতে চেয়েছিল, ভোট তাকে দিয়েছে, কিন্তু চুম্বু দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কপালে। মানেটা কি বুঝেছেন? এর কারণ কিন্তু আরেকটা হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি তো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। রাষ্ট্রপতির কাছ থেকে যেন তারা সুযোগ সুবিধা পায়, তাদেরকে যেন মূল্যায়ন করে। তারা তো আর যোগ্যতার কারণে মূল্যায়ন পাবে না। চাটকতা করে, চামচামি করে, দালালি করে যদি একটু মূল্যায়ন পেতে পারে, সেজন্যই কিন্তু তাদের মধ্যে এমন আচরণগুলো দেখা যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অথচ আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম কাউকে সমর্থন জানাতে চায়নি, ডিসিশন নিতে লেট করেছে। অনেক চিন্তা ভাবনা করে দেখেছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী দুইজন প্রার্থীর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কর্নেল অলি আহমেদ স্যার থেকে একটু বেশি যোগ্য। শেষমেশ উনাকেই সমর্থন জানিয়েছে। এটার কারণেই নাকি চরমোনাই দালালি করছে, চরমোনাই চাটকতা করছে, চরমোনাইকে কোনো প্রকার পাত্তা দিচ্ছে না, এমন কথাই কিন্তু তাদের অ্যাক্টিভিস্টরা বলছে। চরমোনাই ছোট দল, সেজন্য হয়তো চরমোনাইকে তারা পাত্তা দিচ্ছে না। আর চরমোনাইয়ের মাত্র একজন সংসদ সদস্য, তাদেরকে না গোনাটাই স্বাভাবিক। বুঝলাম তারা চাটকতা করলেও বেশি কিছু করতে পারবে না, তারা তো সংসদে আছেই মাত্র একজন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন যে একদম স্পষ্টভাবেই চাটকতা করছে, তারা ৬৮ জন সংসদে গিয়েছে চাটকতা করে, দালালি করে। এখন সুযোগ সুবিধা সংসদের ভিতরে ভালোভাবে পাওয়ার জন্য এই চাটকতাগুলো কিন্তু করে যাচ্ছে। আর তা না হলে তারা ভোট দিল কর্নেল অলি আহমেদ স্যারকে, উনাকে নিয়ে এত আশা স্বপ্ন দেখলো, কিন্তু চুম্বন কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিচ্ছে? তারা কপালের মধ্যে চুম্বু দিয়েও তারা দালাল হয় না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক চিন্তা ভাবনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সমর্থন জানিয়েছে, সেটার কারণে চরমোনাই দালাল হয়ে গিয়েছে। আর তারা যে চুম্বু দিচ্ছে, জড়িয়ে ধরছে, চাটকতা করে ৬৮ জন সংসদে গিয়েছে, এই জীবনে কখনো ২০টির উপরে আসন তারা পায়নি। যতই চাটকতা করুক না কেন, তার থেকে বেশি মূল্যায়ন তাদেরকে করা হয়নি। আর এইবার ৬৮ জনকে সংসদে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চাটকতা করলো, এই যে দালালি করে সংসদের মধ্যে তারা গেল, এটাকে তারা দালালের চোখে দেখছে না, এটা দেখছে রাজনৈতিক সৌন্দর্যের চোখে, এটা দেখছে দেশপ্রেম হিসাবে। আর চরমোনাই রাজপথে আন্দোলন করছে, সত্য কথাগুলোকে তুলে ধরছে। তারা কারো সাথে মিলছে না, রাজনৈতিকভাবে সবার সমালোচনা করছে। তারা হয়ে গিয়েছে বিএনপির দালাল। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনুসারীরা তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। মূলত তারাই কিন্তু দালালি করছে, অতীতেও দালালি করেছে, চাটকতা করেছে, এখনও দালালি করছে, চাটকতা করছে। তা জাতির সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে, সেই দালালি চাটকতা ঢাকার জন্যই মূলত চরমোনাইকে তারা দালাল বলছে।
মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চরমনাইকে দালাল দালাল বলে নিজেদের দালালিটাকে ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষরা তো এতটা মূর্খ না, তাদের এই সমস্ত কাজগুলোকে দেখে বুঝতে পারবে না। এগুলো বুঝতে পারবে না কারা? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা। কারণ তাদের মাথার মস্তিষ্ক তো আর মাথার মধ্যে আছে বলে জ্ঞানী মানুষরা মনে করে না। তাদের মাথার মস্তিষ্ক হাঁটুর মধ্যে আছে, যে কারণে সত্যকে তারা সত্য কখনোই বলতে জানে না। আচ্ছা, এই যে কর্নেল অলি আহমেদ স্যারকে রাষ্ট্রপতি বানানোর জন্য তারা চেষ্টা করলো, তাদেরকে সমর্থন না জানানোর কারণে চরমনাই দালাল হয়ে গেল। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে কেউ গিয়ে কপালে চুমু খাচ্ছে, কেউ এমনভাবে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরেই যেন বুঝিয়ে দিচ্ছে, ভাই রাষ্ট্রপতি তো হয়েছেন, আমাদেরকে একটু ছাড় দিয়েন, আমাদেরকে একটু সুযোগ দিয়েন। দীর্ঘ এত বছর ধরে আপনাদের চাটকতা করে আসছি, আপনাদেরকে তেল মালিশ করে আসছি, আমাদের দিকে একটু নজর রাখবেন। তাদের জড়িয়ে ধরার দৃশ্যগুলো দেখে, তাদের চুম্বন করার দৃশ্যগুলো দেখে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধভক্তরা, মাথা মোটারা, মিথ্যুকরা এটাকে দালালি হিসাবে নেবে না, এটাকে চাটকার হিসাবে নেবে না, এটাকে নেবে রাজনৈতিক সৌন্দর্য হিসাবে, রাজনৈতিক পলিটিক্স হিসাবে। আর চরমনাইওয়ালারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সমর্থন জানিয়েছে, এটাতেই হয়ে গিয়েছে দালালি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট আর ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাদের ব্যবহার আচার কিন্তু মানুষের সামনে ক্লিয়ার করে দিচ্ছে। আসলে তারা সত্যিকার অর্থে কোনো বিরোধী দল নয়, তারা যোগ্যতার বলে কিন্তু বিরোধী দলে যেতে পারেনি। বিএনপি তাদেরকে এতদিন চাটকতার দালালি করার কারণেই কিন্তু বিরোধী দলে নিয়েছে, তাদেরকে ৬৮টা আসন দিয়েছে। আর তারা যে গৃহপালিত বিরোধী দল তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে রাস্তাঘাটে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন, ডক্টর শফিকুর রহমান সাহেবকে গর্জন দিতে দেখতে পাচ্ছেন, এগুলো ড্রামা, এগুলো সাজানো, এগুলো নাটক। মানুষকে দেখাচ্ছে আমরা বিরোধী দলে আছি, সত্যিকার অর্থে তারা কিন্তু সবসময় চাটকতাই করে যাচ্ছে। তাদের এই সমস্ত কাজকারবারগুলো তা স্পষ্ট করে দিচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমার এই কথাগুলোকে শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কি মনে হয়? ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মাত্র সংসদ সদস্য মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে শেষ সময়ে গিয়ে সমর্থন জানিয়েছেন। দুইজনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকেই বর্তমান সময়ে যোগ্য ব্যক্তি হিসাবে মনে করেছেন, উনাকে সিলেক্ট করেছেন। এটার কারণেই কি ইসলামী আন্দোলন বাংলাদেশ দালাল হয়ে গেল, চরমনাই দালাল হয়ে গেল? আর তারা যে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে চুমু দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, আরও কত কিছু তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা কি দালালি নয়? এটা কি চাটকতা নয়? এটা কি রাজনৈতিক সৌন্দর্য? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন। তাদের এই সমস্ত আচরণগুলো, এগুলো কি রাজনৈতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে, নাকি তারা যে গৃহপালিত বিরোধী দল, এটা মানুষের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে? কি মনে করেন আপনি? কমেন্টে লিখে জানাবেন।